নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতন ফ্লেভারযুক্ত লস্যি। খুব সুন্দরভাবে একদম কম সময়ে মন চাঙ্গা করবে, মন ঠান্ডা করবে সেইভাবে লস্যি বানাচ্ছি। চলুন কী কী লাগছে বলে দিই। এখানে আমি দেখুন, বাড়িতে যদি টক দই থাকে কোনো চিন্তাই নেই। এখানে আমি কিছুটা টক দই নিয়ে নিলাম আন্দাজ মতন। 2 গ্লাসের লস্যিতে যেটুক লাগবে সেই আন্দাজে আমি টক দই নিয়ে নিচ্ছি। বেশি কিছু লাগছে না। সেই আন্দাজে চিনি নিব যতটা মিষ্টি হয় 2 গ্লাসে। আর নিচ্ছি, এই 2 গ্লাসই বানাবো। নিচ্ছি একটু বিট নুন আর নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন গোলমরিচের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। সাথে দেব ঠান্ডা জল, ফ্রিজে থাকা আন্দাজ মতন 2 গ্লাসে যতটুক লাগবে সেই আন্দাজে আমি দিচ্ছি। দেব আইস, পরিমাণ মতন আইস দিয়ে দিচ্ছি। বরফ দিয়ে দিলাম। আর দেব ফ্লেভার আনার জন্য গোলাপ জল, যেটা খাওয়া হয় সেই গোলাপ জলটা আমি এখানে 1 মুটকি দিয়ে দিচ্ছি। একদম মন প্রাণ ঠান্ডা করে দিবে। অনেক সময় বাড়িতে থাকে না ঠান্ডা, তখন গরমে আর অস্থিরতা হয়, তখন টক দই যদি থাকে আর কোনো কথাই নেই। এখন আমি একটা ঘুটনি নিয়ে এটাকে গুলিয়ে যাব। যতক্ষণ চিনিটা এবং আইসটা গলে না যায়, এটা গলে গিয়ে একটা ফেনা যখন ধারণ করবে তখনই আমার লস্যি তৈরি হয়ে যাবে। এটা খুব ভালো করে ঘুটতে হবে, অনেকটাই ঘুটে দিতে হবে, ফেনাটা বের হতে হবে, তাহলে লস্যি তৈরি হয়ে যাবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, মনে থাকবে কত সুন্দর স্বাদ। এটা একবার বানিয়ে খান। এইভাবে দেখুন আমার ফেনা তৈরি হয়ে আসছে আস্তে আস্তে। এটা কিন্তু ঘটে যেতেই হবে, ঘোটা বন্ধ করা যাবে না। শুধু এইটুকুই কষ্ট, তাছাড়া খুব সহজ। দেখুন কতটা ফেনা হয়ে গেছে। এটা আরেকটু আমি ঘটে নিব, আরেকটু ফেনা হবে। এখন আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। আমার লস্যি তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার লস্যি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ। যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। যখনই আমি যেটা নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ প্লিজ।